হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সঙ্গে আজকে আর সকালের ব্লগ শুরু করছি না, আজকে শুরু করছি বিকাল থেকে। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো বিকাল দেখো, আমি এই 4টে থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। কারণ হচ্ছে যেহেতু দিনের বেলার কাজের চাপের জন্য কিন্তু রাতে আমি এরকম করে গুছিয়ে থাকি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আগের দিন রাত্রিবেলা আমি যেভাবে গুছিয়ে রাখি, যে পরের দিন কিন্তু অনেকটাই কাজগুলো সহজ হয়ে যায় বা অনেক কাজের চাপ থেকে আমরা মুক্তি পাই। তো সেটাই শেয়ার করছি। দেখো, এই যে নিচের ঘরে বেডশিটটা আমি সুন্দর করে পেতে নিচ্ছি, কারণ না পরের দিন সকালবেলায় তো তোমরা জানোই সকালবেলা আমাদের মতো হাউস ওয়াইফদের ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘর বা বাচ্চা কাচ্চা সামলানোর ব্যাপার থাকে। এই জন্য কিন্তু এইসব কাজগুলো কিন্তু ধীরে সুস্থে করাই হয় না। তা আমি কিন্তু বেশিরভাগ দিন আগের দিন গুছিয়ে থাকি। তো যেদিন সকালবেলা চাপ থাকে না, তো সেদিন সকালবেলা গোছাই। তো এদিকে দেখো, আমার বেডশিটটা গোছানো হয়ে গেছে। আর এই চাদরটা যেটা তুলে ফেললাম, এটা কিন্তু রাতেই ভিজিয়ে দেব। তো রাতে ভিজিয়ে দিলে কিন্তু আমার অনেকটা সহজ হয়ে যাবে। তো আমি এইভাবে কিন্তু আগের দিন কাজগুলো গুছিয়ে রাখি, যাতে আমার, যেহেতু আমার বাচ্চা আছে, হাজব্যান্ড দুজনেই বেরিয়ে যায়, তো আমাকে একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়। তো দেখো, বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে যেখানে এই চাদরগুলো রাখি, তো একটা একটা করে চাদরগুলো সব গুছিয়ে রাখছি। মানে ছড়ানো ছিল, মানে কদিন ধরে ব্যস্ততার কারণে যেরকম পেরেছি এদিক ওদিকে মানে জমা করে রেখে দিতাম। তাই ভাবলাম যে না, আজকে যতক্ষণ সময় আছে, মানে সকালের চাপগুলো আমি এইভাবে রাতেই করে রাখবো। আর দেখো, সমস্ত মানে বিছনার চাদর বলো, আমি এইগুলো কিন্তু এই মানে শোকেসের এই নিচের তাকটার মধ্যেই রেখে দিই। তারপরে কিন্তু সন্ধ্যা দেওয়া থেকে শুরু করে সব কিছুই করতে হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শুরু করেছো, এখনও পর্যন্ত লাইক করোনি, তোমরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু, যারা ভিডিওটা দেখছো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা নিত্য নতুন মানে রোজ যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাবি যে ভিডিওর মধ্যে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো বা তোমাদের নাম দিয়ে রিপ্লাই দেবো, কিন্তু আমার একটা ফোনের জন্য আমি কিন্তু ভিডিও এডিট করার সময় কিন্তু পাই না। আর যেহেতু হাজব্যান্ড তো সারাদিন বাড়ি থাকে না, ভাবি যে হাজব্যান্ডের ফোন দিয়ে করব, তার হয়ে ওঠে না। যাই হোক, যেদিন সময় পাবো সেদিন অবশ্যই করব। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমার অনেকটা কাজ এগিয়ে গেল। এখন কিন্তু এই কাজগুলো হয়ে গেলে যাব উপরে। উপরে গিয়ে কিন্তু যে কাজগুলো করব সেটা তোমরা দেখতে থাকো। তোমরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তারপরে দেখো, উপরে চলে এসেছি। এখানে কিন্তু হাজব্যান্ড আর মাম্মাম দুজনেই ঘুমাচ্ছিল। তো তারপরে কিন্তু উপরে এসে কিন্তু এই যে কম্বলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কটা জামা কাপড় দুপুরে ছিল, যেগুলো আমরা মানে স্নান করে পরা হয়েছিল, তো সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর মাম্মামের স্কুলের ড্রেসটাও গুছিয়ে রাখবো। কী জানো তো বন্ধুরা, সকালবেলা না এতটা ব্যস্ত থাকি, কারণ না দুদিকে মানে চতুর্দিকে না দৌড়াতে অনেকটাই মানে কষ্ট হয়ে যায়। তাই ভাবি আগের দিন কিন্তু এইভাবে ফ্রেশ মাইন্ডে গুছিয়ে রাখলে কিন্তু পরের দিন অনেকটাই কাজটা হালকা হয়ে যায়। এই যে মাম্মামের স্কুলের ড্রেস, তারপরে কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, মাম্মামের সোয়েটার, ফুল প্যান্ট, তার সঙ্গে কিন্তু টাই ব্যাস্ট, আর এইগুলো পরাতে তো অনেকটাই সময় লাগে। আর যদি হাতের সামনে এরকম গুছিয়ে রাখা যায় তাহলে তো অনেকটাই ভালো হয়। তো গুছিয়ে রাখলে যদি আমি না করতে পারি, তো হাজব্যান্ড ওকে গুছিয়ে দেয়, মানে গুছিয়ে সুন্দরভাবে ড্রেসটা পরিয়ে দেয়। তো এইভাবে দেখো, আমি এই যে গুছিয়ে এখানে রেখে দিলাম, তার সঙ্গে কিন্তু টাই, বেল্ট, ব্যাচ, এগুলো সমস্ত কিছু রেখে দিলাম। তার সঙ্গে সোয়েটারটাও রেখে দেবো। আর ব্যাগটাও কিন্তু গুছিয়ে রেখে দেবো, কারণ যেহেতু ওর এক্সাম চলছে। বক্স মানে পেন্সিল বক্স থেকে শুরু করে অ্যাডমিট কার্ড সমস্ত কিছু এই যে ব্যাগের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। তো এগুলো গুছিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরেও কিছু কাজ আছে জানো তো। তো এই যে সুন্দরভাবে আগের দিন গুছিয়ে রাখলে আমার পরের দিন কিন্তু অতটা ঝামেলাই হয় না, আমাকে করতেই হয় না। তো কি জানো তো বন্ধুরা, এরকম করি বলে না অনেকটা নিজের জন্য সময়ও বার করতে পারি। তো তোমরা নিশ্চয়ই এরকম করো। কে কে এরকম করে আগের দিন গুছিয়ে রাখো বন্ধুরা, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এদিকে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো, দুপুরে না অনেক বাসন হয়েছিল। তো যেহেতু ভাই এসছে, তোমরা তো আগের ব্লগে মানে বলেছি তোমাদের, তোমরা দেখতেই পেয়েছো।
তো তার জন্য কিন্তু এই যে টিফিন থেকে খাওয়া থেকে শুরু করে সমস্ত বাসনগুলো ছিল। তো জানো তো সেই বাসনগুলো ভাবছি কি এইগুলো গুছিয়ে রাখি, কারণ আমি আগের দিন এইভাবে গুছিয়ে রাখি তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। আর দুপুরবেলায় বিশ্বাস করবে না যে খাওয়ার পরে না অনেক বাসন হয়ে যায়, সেগুলো কিন্তু গুছিয়ে না রাখলে না মানে বাস্কেটের মধ্যে বা ওই যে বাসনগুলো ঝুড়ির মধ্যে রাখি সেইগুলো কিন্তু জায়গায় পাওয়া যায় না। তো এই বাসনগুলো যে গুছিয়ে রাখলাম, অনেকটাই আমার কাজ এগিয়ে যাচ্ছে। আর সকালবেলায় যেহেতু আমার কাজের চাপটাও কমে যাবে। তো এদিকে হাজব্যান্ড এসে ও এসে আমার সঙ্গে কথা বলছে আর আমি দুজনে মিলে কথা বলছি আর কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো ওদেরকেও আমি চা করে দেবো, যেহেতু সন্ধ্যাও দিতে হবে। তো গোপু সোনাকে সেবা দিতে হবে, তাকেও কিন্তু সেবা দিয়ে তাকে ঘুমানোর ব্যবস্থাও করতে হবে। তা আমি এইভাবে করে কিন্তু বাকি কাজগুলো আমি এইভাবে গুছিয়ে করতেই থাকি। এটা আমার কিন্তু এই যে দেখো বসে না থাকে কিন্তু সেই বিকাল থেকে কাজ শুরু করেছি। তো কি বলো তো বন্ধুরা, এভাবে গুছিয়ে রাখলে না অনেকটা ভালো লাগে। আর এই দেখো আমার চায়ের ছেলে ওই এসে আমার সাথে গল্প করছে, তো আমার সাথে কথা বলছে। তো এইভাবেই কাজগুলো করে নিচ্ছি, এদিকে কথা বলছি তার সঙ্গে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাস্কেটের মধ্যে না এভাবে করে গুছিয়ে রাখলে না অনেক সুবিধা হয়। আর এরকম বাস্কেটে না বুঝে বুঝে কাজ না করলে একদমই হয় না। তারপরে দেখো ফ্রেশ হয়ে কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরে। আর আমার গোপু সোনাকে দেখো সোয়েটারটা পরে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার গোপু সোনার ড্রেসটা অবশ্যই জানিও। তারপরে দেখো আমার গোপু সোনাকে এখানে দেখো শুইয়ে দিলাম। তো ওর হাতেও একটা লজেন্স দিয়ে দিলাম। এটা প্রত্যেক দিন আমি কিন্তু করি। আর এদিকে কিন্তু ওকে শুয়েও দিলাম। ব্যাস একদিকে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে গেল। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে, তো নাইটিটা চেঞ্জ করে নিলাম, দিয়ে তারপরে এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি, দুধ চা। এদিকে আমার ভাই আর আমার হাজব্যান্ড খাবে, আর আমি কিন্তু একদমই দুধ চা খাই না। আর এটা দেখো প্রজাপতি বিস্কুট, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তা চলো চাটা দিয়ে আসি। তো ওদের চাটা দিয়ে আসলাম, খাচ্ছে আর খেয়ে কিন্তু মাম্মামকে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু পড়াতেও বসিয়েছে। আর আমি এদিকে কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। আর আমি কিন্তু ভাতটা বসিয়েছি, যেহেতু রাতে বললো আজকে ভাত খাবে, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে না সমস্ত সবজিগুলো ফ্রিজ থেকে বার করেছি যে কি কি কাটা যায়। তো এদিকে দেখো পুঁই শাক করবো না, সরি পালং শাক নিয়ে এসে, এত পালং শাকগুলো না এত সুন্দর কচি, খুব ভালো। আর তার সঙ্গে কিন্তু এই যে কুমড়ো বেগুন মানে পালং শাক কেটে নিয়েছে। আর আমি কিন্তু এটা প্রত্যেক দিন বন্ধুরা আগের দিন সবজি কেটে রাখি, কারণ জানোই তো আমি কোন সকালবেলা উঠে রান্না বসিয়ে দিই। তো আমার অনেকটাই চাপ হয়ে যায়, এই জন্য কিন্তু আগের দিন এইভাবে ধীরে সুস্থে বসে বসে আমি এগুলো কাটাকুটো করি। তো অনেকটা সুবিধা হয়। আর কি বলো তো সকালবেলায় না ওই রান্না বসিয়ে সবজি কাটা না একদম হয় না। তো যেদিন পারি তো হয়ে যায়। তারপরে দেখো এদিকে সমস্ত সবজিগুলো কেটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু দেখো পুরো ঢেকে কিন্তু ফ্রিজে রাখছি, যেহেতু ফ্রিজের মধ্যে দেখো জীবাণু তো থাকেই। তার সঙ্গে এই জন্য কিন্তু এই যে কৌটোয় করে ঢেকে রাখলে না মানে ঢাকনা দিয়ে রাখলে অনেকটাই ভালো হয়। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আমি তরকারি বসিয়ে দিয়ে মানে গরম করতে দিয়ে আমি এদিকে জলগুলো ভরে নিচ্ছি, যেহেতু আমাদের বোতলগুলো খালি হয়ে গেছে। আর হাজব্যান্ডের ডিউটির বোতল আর মাম্মামের স্কুলে জলের বোতলও আছে। তো এই বোতলগুলো ভরে রাখলাম, তো সকালবেলা অনেকটাই চাপ কমে গেল। দেখো এইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো চাদরটাও ভিজিয়ে দিলাম। কি বলো তো সারা রাত ধরে ভিজলে না মানে সকালবেলা কাচতেই হয় না, মানে একদম নোংরা উঠে যায় গরম জলে। তো এই জন্য অনেক সুবিধা হয়। তারপরে দেখো বোতলগুলো গুছিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, তরকারিও গরম হয়ে গেছে। তো ভেজ ডাল তার সঙ্গে চিকেন আছে, তো এই দিয়ে সকালে রাতে হয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে দেখো এদিকে এই বাকি যে খাওয়া দাওয়ার পর বাসনগুলো হয়েছিল না, সেই বাসনগুলো এই যে আমি সুন্দরভাবে জল ঝরাতে দিচ্ছি, এই জলগুলো ঝরে যাবে। আর তারপরে কিন্তু সকালবেলা একদম শুকনো বাসনগুলো সুন্দরভাবে আমি আবার বাস্কেটে রেখে দিতে পারবো। তো দেখো আমার এইদিকে সুন্দর করে কাজগুলো হয়ে গেল। তারপরে আমি কিন্তু এই যে ফ্রেশ হয়ে একদম হাত মুখ ধুয়ে চলে আসলাম। এসে একটু মানে ময়েশ্চারাইজার ক্রিম মেখে নিচ্ছি, এটা আমার রোজকারের রাতের রুটিন বলতে পারো। তো আমার এটা এই ক্রিমটা এতটাই ভালো লাগে, যেহেতু শীতকালে না একটু ময়েশ্চারাইজার না মাখলে একদমই ভালো লাগে না, বিশেষ করে রাতে একদম স্কিন বাজে হয়ে যায়। তার জন্য দেখো পুরো ক্রিমটি মেখে একদম রেডি। মাম্মাম আর হাজব্যান্ডকে দুজনকে কিন্তু বিছনা করে দিয়েছে, ওরা শুয়ে পড়েছে। তো আমার দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর পরের দিন সকালবেলা স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখাবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এবং পরিবারের খেয়াল রেখো। আবার নেক্সট ব্লগে দেখা
দেখা হচ্ছে। সবাইকে জানাই গুড নাইট।